রমজানের প্রথম 10 দিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার। রমজানের দ্বিতীয় 10 দিন পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 1000 বার। 10 দিনের যে কোনো সময় পড়লেই হবে। রমজানের তৃতীয় 10 দিন পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা হচ্ছে সূরাতুল কাউসার। অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শোনে না। অনেক সময় কিছু মায়েরা, কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন, হুজুর আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে। অনেক সময় প্রবাসী ভাইরা আছেন, তারা বলেন আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে, কিন্তু সে আমার কোনো কথা শোনে না। এই বিভিন্নভাবে যদি তারা অন্যভাবে চলে যায়, তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য এই চমৎকার একটি আমল যদি আপনি করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিয়মটা কিভাবে করবেন। আবার অনেক সময় সন্তান কথা শোনে না, অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন। যদি আপনি এই আমলটা করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে। 21 দিন এই আমলটা করবেন। আমল একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি। মুসলিম শরীফের দোয়া। যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি আরদা নাফসিহি আযিনাতা আরশিহি আমদাদা কালিমাতিহি। সাহারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি? সাহারি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে। এই রোজা হয় নাই। কারণ সাহারি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন, তাহলে আপনার রোজা হবে না। যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন, এখন মুখে খাবার আছে, খান নাই, নিয়েছেন খাওয়ার জন্য, বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন, তাহলে রোজা হতে পারে। এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা। অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর, ধরুন আপনার 5:20 আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের, তো আপনি ঠিক 5:20 সময় অল্প একটু খেয়েছেন, এক ডুব পানি খেয়েছেন, বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে, কাজা করতে হবে। অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়। এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। প্রজাপতি নীর আইডি থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না। এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? ভুল বশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতের জন্য এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? বাথরুমে কিংবা টয়লেটে যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে
বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না। আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না, অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে। তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম। একজন সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, তিনি তখন তার জবাবে বলেছিলেন যে লাল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, কেউ একাকী আছেন, নির্জনে আছেন, তাকে কেউই দেখছে না, এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবেন। এ বিষয়টি অনুত্তম, কারণ আল্লাহ তাআলা তাকে দেখছেন, আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত। আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে, মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায়। এই জন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম। আমাদেরকে নবী আলাইহিস সালাম যে নির্দেশনা দিয়েছেন, বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না। তবে যদি কেউ বিবস্ত্র হন, তিনি একাকী আছেন, কেউ দেখছে না, তো সেটা তার জন্য হারাম হবে না। একটা হলো অনুত্তম আর একটা হারাম, দুটো দুই জিনিস, কিন্তু হারাম হবে না বিষয়ের কারণে, গুনাহ হবে না ওটার কারণে, কিন্তু অনুত্তম হলো একজন মুসলমান অনুত্তম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কিন্তু প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন। অতএব গোসলের সময় অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত সতেরো জায়গাটুকু ঢেকে থাকে এরকম গামছা বা তোয়ালে বা লুঙ্গি অনেক কিছু পরনে থাকলে অবস্থায় গোসল করাটাই হলো ভালো। প্রয়োজন হলে উন্মুক্ত করতে পারবেন সেটিও।